সম্মানিত ভিউয়ার, সর্বপ্রথম ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। দেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিলে অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে। আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে। আমার স্বামী ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। ভারতের হিন্দু চারালের বাচ্চারা মুসলমানদেরকে গরু দিয়ে কুরবানি দিতে বাধা দেওয়ায় মুসলমান জাতিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের থেকে গরু কিনা বয়কট করে দিয়েছে। তাতেই দেখুন তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। আরে হিন্দু চারালের বাচ্চারা, তোরা এই জিনিসটা কেন বুঝিস না? মুসলমানরা ভারতবর্ষে আছে বিদায় তোরা দুমুঠো ভাত খেতে পাচ্ছিস, নয়তো তোরা কবেই ধ্বংস হয়ে যেতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।